রান্নায় আপনাদেরকে স্বাগত। আজ আমি বানাবো তেঁতুলের চাটনি, যেটা দই বড়া, পাপড়ি চাট, ফুচকা সব কিছুর সাথে খুব ভালো যায় এবং নর্মালি আপনারা এমনিও খেতে পারেন। তো চলুন দেখে নিন এই তেঁতুলের চাটনিটা বানাতে কি কি লাগছে। আমি 100 গ্রাম তেঁতুল গরম জলে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টার মতো। আর নিয়েছি একটু হলুদ গুঁড়ি, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ি, নুন। মিষ্টিটা আপনারা চিনি বা গুড় যে কোনো দিয়ে বানাতে পারেন। আমি চিনি গুড়ের মিশ্রণে বানাবো, সেটা দেখাচ্ছি পরে। এই চাটনিটার জন্য একটা ভাজা মশলা লাগবে। সেই ভাজা মশলাটা কি কি দিয়ে বানাচ্ছি সেটা দেখুন। সর্ষে নিয়েছি ছোট চামচের 1 চামচ, মৌরি নিয়েছি 1 চামচ, জিরে নিয়েছি 1 চামচ, লঙ্কা নিয়েছি 4টে, 5 ফোড়ন নিয়েছি, আর নিয়েছি গোলমরিচ, আর একটু জোয়ান নিয়েছি। আর আমার কাছে গোটা ধনে ছিল না, তাই আমি ভাবছি একটু ধনে গুঁড়িকে এর সাথে মিশিয়ে দেবো। আপনাদের কাছে যদি গোটা ধনে থাকে তাহলে আপনারা গোটা ধনে নেবেন। আমি এই গোটা ধনে যেহেতু নেই, সেহেতু এই ধনে গুঁড়িটা এর সাথে দেবো। এখন দেবো না, এগুলো একটু ভাজা হয়ে গেলে তারপর আমি এই ধনে গুঁড়িটা দিয়ে দেবো। চলুন আমরা এই মশলাটা আগে বানিয়ে নিই। গ্যাসের ওভেনে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। আমি এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটা কিন্তু খুব ভাজা করে দেবেন না, কারণ পুড়ে গেলে মশলাটার কিন্তু কোনো টেস্ট আসবে না। দেখুন মশলাটাকে যখন এই যে সর্ষেগুলো চটপট চটপট করতে শুরু করবে, ঠিক সেই সময় আমি এই ধনে গুঁড়িটা দিয়ে দিলাম। ব্যাস, গ্যাসটা অফ করে দেবো। দিয়ে এটাকে আমি কড়া থেকে ঢেলে নেব, একটু ঠান্ডা করে মিক্সিতে গুঁড়িয়ে নেব। কড়াটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি সরষের তেল দিলাম, আপনারা সাদা তেল দিয়েও বানাতে পারেন। আচ্ছা, এই তেলটা দেখুন গরম হয়ে গেছে। আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে এই তেঁতুলের গাবটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আরও 2-3 বার ধরে আমি জল দিয়ে ধুয়ে ধুয়ে এর সাথে দিতে থাকবো। এই পরিমাণে তেঁতুলের গাবটা বেরিয়েছে, এটা ভালো করে ফুটুক। আমি ততক্ষণে মশলাটা বানিয়ে নিই। আর এই নুনটা, লঙ্কার গুঁড়িটা আর হলুদটা দিয়ে দিচ্ছি। এই লঙ্কার গুঁড়িটা জাস্ট রং আসার জন্য, কিন্তু কাশ্মীরি লাল মির্চ ওইটা দিয়েছি। ঠিক আছে, এটা খুব সুন্দর করে ফুটতে থাকুক, আর আমি ততক্ষণে কিন্তু ওই ভাজা মশলাটা বানিয়ে নিই। আমি গুড় দিয়ে দিচ্ছি। যেহেতু গুড়টা আমার ছিল, আমি গুড়টা দিয়ে দিলাম। আপনারা চাইলে গুড় চিনি মিশাবেন। আমি এখন মিষ্টিটা দেখব, যদি মনে হয় আর একটু গুড় বা মিষ্টি লাগবে তখন আমি একটু চিনি মেশাবো। দেখুন তেঁতুলের চাটনিটা কিন্তু হয়ে এসেছে। এর থেকে বেশি আমি আর ঘন করব না, আপনারা চাইলে আরও ঘন করে নিতে পারেন, কিন্তু এটা ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে, তাই আমি আর ঘন করছি না। আর যে মশলাটা আমি বানিয়েছিলাম, সেই মশলাটা এখন আমি এর মধ্যে যোগ করে দিচ্ছি। দেখুন মশলাটা কিন্তু আমি খুব একটা একদম ইয়ে করিনি, মিহি করিনি, দানা দানা আছে। আর একটা কথা বলবো, মশলাটা কিন্তু আগে থেকে বাড়িতে বানিয়ে রেখে দেবেন না। যেদিন চাটনিটা বানাবেন সেদিনই কিন্তু মশলাটা বানাবেন, তাহলে দেখবেন এই চাটনিটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর আগে থেকে মশলাটা বানিয়ে দিলে সেরকম স্বাদ আসবে না।
আমার এই তেঁতুলের চাটনির ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন, আর বন্ধু বান্ধবীদেরকে শেয়ার করে দেবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার দেওয়া রান্নাগুলো যখনই আমি আপলোড দেবো তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এইভাবে তেঁতুলের চাটনি বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। চলুন এটাকে ঠান্ডা করে আমি ঢেলে নিই।